মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে গঙ্গার পাশের সরকারি জায়গা দখল করে গড়ে উঠছে একের পর এক ব্যবসায়িক দোকান। বেআইনি উচ্ছেদ দেখে চুপ করে হাতে হাত রেখে বসে থাকতে পারেননি স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান। অভিযান রুখতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি করলেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে অবাধে সরকারি জায়গা এবং ব্যবসায়িক দোকান তৈরি সহ বাঁশ, খুঁটি, সিমেন্টের পিলার পুঁতে দখল করা হচ্ছে নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের ফেরিঘাট সংলগ্ন জায়গা। অপরদিকে দোকানদারদের বক্তব্য, স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামীকে মৌখিকভাবে বলে দোকান বসানো হয়েছে। কি বলছেন জমি দখল করা এক ব্যবসায়ী রাজা কুণ্ডু, কি বক্তব্য তার, আসুন শোনাই। দাদা, এখানে দোকান করছেন কতদিন হলো? এই মাস দুয়েক। এই যে সরকারি জায়গা, যেটা পঞ্চায়েত বলছে যেটা সরকারি জায়গা, এবং সেখানে বেআইনিভাবে নির্মাণ করে দোকান ভোকান করা হয়েছে, এক্ষেত্রে কি আপনারা পঞ্চায়েতের পারমিশন নিয়েছিলেন? না, বেআইনি বলতে কি, আমরা এখানে অনেকদিন দীর্ঘজীবী নিজেদের এলাকার বাসিন্দা। এখানে কোনোকাম্য খাওয়ার জন্য আমরা একটা জায়গা দেখছিলাম, তাই এখানে অনেকেই এরকম দোকান নিয়ে রয়েছে, তাই আমরাও সেই হিসাব করে নিজেদের এলাকার জন্য আমরা এখানে দোকান করেছি। আচ্ছা, এই ক্ষেত্রে তো পঞ্চায়েত এখন রীতিমতো উচ্চতর মহলে চিঠি করছে যে এই বেআইনি নির্মাণ উচ্ছেদ করাতে, সেক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রে এখন পঞ্চায়েত থেকে যদি এই ব্যবস্থাটা করে, তাহলে পঞ্চায়েত থেকেও তো জানে যে এই দোকান আমরা করেছি, পঞ্চায়েত থেকে বলেছিল আমাদের দোকান করে দেবে। তাহলে আপনারা কি এখন কি চাইছেন? আমরা চাইছি পঞ্চায়েত থেকে আমাদের একটা ভালো পাকাপোক্ত দোকান করে দিই, নাহলে উচ্ছেদ করে দিলে আমরা কোথায় যাব? একটা প্রশ্ন শোনা যাচ্ছে বা একটা অভিযোগ আসছে, যেটা বিজেপি করছে, যে এখানকার যিনি মেম্বার রয়েছেন অর্থাৎ তাপস সাহা, মানে মেম্বারের স্বামী, তিনি নাকি টাকা পয়সা নিয়েছেন আপনাদের কাছ থেকে। এরকম কোনো কিছু না, কোনো টাকা পয়সা কেউ নেয়নি, কোনো কিছু টাকা পয়সা কোনো লেনদেনই হয়নি। মানে আপনারা যখন দোকান করেছিলেন তখন পারমিশন নিয়েছিলেন? হ্যাঁ, পারমিশন নিয়েছিলাম। কার কাছ থেকে নিয়েছিলেন? মেম্বারের কাছ থেকে। মেম্বার কি দিতে পারে পারমিশন? মেম্বার প্রধানও ছিল। প্রধান তো বলছে কোনো পারমিশন নেওয়া হয়নি। না, এমনি সে পঞ্চায়েতে ডাইরেক্ট গিয়ে হয়নি, রাস্তাঘাটে যেভাবে আলোচনা হয় সেইভাবে করা হয়, মৌখিকভাবে। যদিও এই দখল প্রসঙ্গে ইতিমধ্যে বিএলআরও, বিডিও, এসডিএলআরও এবং তারা সকলেই দখল উচ্ছেদ প্রসঙ্গে লিখিতভাবে আবেদন করেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছে। কি বলছেন হরিপুর পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো, শুনবো তার কথা। দাদা, এই শান্তিপুর আপনার যে পঞ্চায়েত, যে হরিপুর গ্রাম পঞ্চায়েত, সেখানে নিসিংহপুর ফেরিঘাটে একাধিক জায়গায় বেআইনিভাবে দখল এবং সেখানে দোকান, কোনো জায়গায় মানে বিভিন্ন রকমভাবে খুঁটি পুঁতে জায়গা দখল করা হচ্ছে। সে ব্যাপারে আপনারা কার কাছে লিখিত করছেন এবং কি চাইছেন? আমরা বিগত দিনে আমাদের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে আমাদের নিসিংহপুরের যে ফেরিঘাট, কালনাঘাট, ওই কালনাঘাটে একের পর এক যেভাবে বেআইনিভাবে সবাই দখল করে বসে যাচ্ছে, দোকান ঘর করছে, তাতে আমাদের মেম্বারদের এবং আমাদের পঞ্চায়েতের তরফ থেকেও আপত্তি রয়েছে। সেই হিসাবে আমরা বিডিও স্যার, বিএলআরও স্যার এবং এসডিএলআরওকে আমরা চিঠি করছি, ইমিডিয়েট যে বা যারা অবৈধভাবে নির্মাণ করেছে যাতে তারা ব্যবস্থা নেন, তার জন্যে আমাদের স্যারের কাছে রিকোয়েস্ট, এবং যেহেতু উনি এসে পরিদর্শন করে দেখে গিয়ে ওদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেন, তার জন্যে আমাদের চিঠি করা। আরেকটা প্রশ্ন রাখবো, আপনি তো প্রধান, সেক্ষেত্রে কি পঞ্চায়েতের কাছ থেকে কোনো রকম মানে জিজ্ঞেস করা বা তাদের কাছ থেকে পঞ্চায়েতের কাছ থেকে পারমিশন নিয়ে কি সেই দোকানগুলো করা হয়েছে? না, আমাদেরকে কেউ জিজ্ঞেস করে ওইখানে বসিনি। আর দ্বিতীয় কথা, ওই জায়গায় আমরা কোনো রকমে আমরা পারমিশন দিতে পারি না, আমাদের এখতিয়ারে নেই। আমাদের যদি এখতিয়ারে থাকতো তাহলে আমরা এনওসির মাধ্যমে পারমিশন ওদেরকে দিতে পারতাম, কিন্তু আমাদের তো এখতিয়ার নেই, সেই জন্য আমরা কাউকে পারমিশন দেইনি। কেউ আমাদেরকে মৌখিক না জিজ্ঞেস করে বেআইনিভাবে ওরা সব দখল করেছে। একটা কথা উঠে আসছে যে কেউ বা কারা বা কোনো একটা অসাধু চক্র এখানে রয়েছে যারা পয়সা নিচ্ছে এই সমস্ত মানুষদের কাছ থেকে এবং সেখানে বসতে দিচ্ছে, সে ব্যাপারে কি খোঁজ পেয়েছেন আপনি? না, আমরা পরিদর্শনে গিয়েছিলাম, প্রত্যেক দোকানদারের কাছ থেকে আমরা মোটামুটি জিজ্ঞেস করেছি যে কে বা কারা যদি কোনো টাকা পয়সা লেনদেন করে সেটা আমাদেরকে লিখিত আকারে বা মৌখিকভাবেও জানান, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু কেউ বা কারা কোনোভাবে মুখ খুলেনি এবং তারা স্বীকারও করেনি যে কে বা কারা নিচ্ছে। তাহলে এখন আপনারা চিঠি করছেন, এর পরবর্তীতেও যদি প্রশাসনিক নির্দেশ ছাড়াও যদি তারা নির্দেশ আসার পর যদি তারা জায়গা না ছাড়ে, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবে?
না আমরা লিখিত আকারে জানিয়ে দিচ্ছি এবং আমাদের ভূমি দপ্তরে যারা আধিকারিক আছেন তারা পরিদর্শনে এসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং আমি আশা রাখবো যে আমাদের বিডিও স্যারও আছে এবং এসডিএলআরও স্যার আছে, তারা পরিদর্শনে এসে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়। এখন দেখার যে বেআইনিভাবে গজিয়ে ওঠা এই দখলদারি নিয়ে শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয় পুলিশ, কারণ ইতিমধ্যে অভিযোগ উঠেছে যে সরকারি জায়গাতে একের পর এক দোকান গজিয়ে উঠেছে এবং এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে গঙ্গার পাশের সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে একের পর এক ব্যবসায়িক দোকান। বেআইনি উচ্ছেদ দেখে চুপ করে হাতে হাত রেখে বসে থাকতে পারেননি স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান। অভিযান রুখতে সংশ্লিষ্ট দফতরে চিঠি করলেন তিনি। কিছুদিন আগেই আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, শহর কলকাতা সহ বেশ কয়েকটা জেলাতে যে সমস্ত জায়গাগুলোতে সরকারি জমির ওপর গজিয়ে উঠেছিল দোকানঘর এবং রাস্তা পরিষ্কার করতে সেই সমস্ত দোকানঘর এবং যারা রাস্তা আটকে বসে দোকান বানিয়ে বসেছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, হটিয়ে দেওয়া হয়েছে একাধিক দোকান। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে কোনো কোনো জায়গায় এই ঘটনাগুলো এখনো ঘটছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সান অবাধে সরকারি জায়গা এবং ব্যবসায়িক দোকান তৈরি সহ বাঁশ, খুঁটি, সিমেন্টের পিলার পুঁতে দখল করা হচ্ছে নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের ফেরিঘাট সংলগ্ন জায়গা। অপরদিকে দোকানদারদের মন্তব্য, স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামীকে মৌখিকভাবে বলে দোকান বসানো হয়েছে। কি বলছেন তারা? এইরকমই একজন দখল করা ব্যবসায়ী রাজা কুণ্ডু, তারও সেই রকমই বক্তব্য। কি বলছেন আসুন আরেকবার শুনুন। দাদা, এখানে দোকান করছেন কতদিন হলো? এই মাস দুয়েক। এই যে সরকারি জায়গা, যেটা পঞ্চায়েত বলছে যেটা সরকারি জায়গা এবং সেখানে বেআইনিভাবে নির্মাণ করে দোকান ভোকান করা হয়েছে, এক্ষেত্রে কি আপনারা পঞ্চায়েতের পারমিশন নিয়েছিলেন? না, বেআইনি বলতে কি আমরা এখানে অনেকদিন দীর্ঘজীবী নিজেদের এলাকার বাসিন্দা, এখানে কোনোকর্ম খাওয়ার জন্য আমরা একটা জায়গা দেখছিলাম, তাই এখানে অনেকেই এরকম দোকান নিয়ে রয়েছে, তাই আমরাও সেই হিসাব করে নিজেদের এলাকার জন্য আমরা এখানে দোকান করেছি। আচ্ছা, এই ক্ষেত্রে তো পঞ্চায়েত এখন রীতিমতো উচ্চতর মহলে চিঠি করছে যে এই বেআইনি নির্মাণ উচ্ছেদ করাতে, সেক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রে এখন পঞ্চায়েত থেকে যদি এই ব্যবস্থাটা করে, তাহলে পঞ্চায়েত থেকেও তো জানে যে এই দোকান আমরা করেছি, পঞ্চায়েত থেকে বলেছিল আমাদের দোকান করে দেবে। তাহলে আপনারা কি এখন কি চাইছেন? আমরা চাইছি পঞ্চায়েত থেকে আমাদের একটা ভালো পাকাপোক্ত দোকান করে দিই, নাহলে উচ্ছেদ করে দিলে আমরা কোথায় যাব? একটা প্রশ্ন শোনা যাচ্ছে বা একটা অভিযোগ আসছে যেটা বিজেপি করছে যে এখানকার যিনি মেম্বার রয়েছেন অর্থাৎ তাপস সাহা, মানে মেম্বারের স্বামী, তিনি নাকি টাকা পয়সা নিয়েছেন আপনাদের কাছ থেকে। এরকম কোনো কিছু না, কোনো টাকা পয়সা কেউ নেয়নি। এখন দেখার যে পুলিশ কি ব্যবস্থা নেয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।